হ্যালো মাই ডি স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 12 অর্থাৎ গ্লোকের যে অঙ্কগুলো রয়েছে 6, 7, 8, 9, 10 এই 5টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 6 দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে অর্ধ গোলাকাকৃতি একটি বাটি তৈরি করতে 127 সমস্ত 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস সর্বত আমরা ছবিটা এখানে কীরকম বলো তো, ছবিটা এরকম হবে। ওকে, এটি কি বলেছে? অর্ধ গোলাকাকৃতি বলেছে। তো ছবিটা কীরকম বলো তো? এরকম হবে। তো এটা কি বলতো? অর্ধ গোলাকাকৃতি। ওকে, তো আমাকে কি বার করতে বলেছে? এর ব্যাসের দৈর্ঘ্যটা যেটা রয়েছে সেটা বার করতে বলেছে, তাই না? মানে কি, যেটা ব্যাস রয়েছে সেটা আমাকে বার করতে বলেছে। তো পয়েন্টটাকে আগে অঙ্কটাকে পয়েন্টে নোট আউট করো। এখানে কি বলেছে বলতো? 127 সমস্ত 2/7 বর্গ সেমি বলেছে। বলতো বর্গ সেমি কথাটা কখন আসে? যখন কোনো কিছুর ক্ষেত্রফল বার করা হয় তখনই সেটা বর্গ সেমি কথাটা আসে না, মানে বর্গ কথাটা আসে। তো এখানে যেহেতু বর্গ কথাটা আসছে, মানে তোমাকে বুঝতে হবে তাহলে এই অংশটা কি বার করতে বলেছে বলতো? ক্ষেত্রফল ইনডিরেক্টলি তোমাকে এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে কি বলতো? এর ক্ষেত্রফলটা এখানে বলা রয়েছে 127 সমস্ত 2/7 বর্গ সেমি। ঠিক আছে, এটা বলা রয়েছে। তাহলে এই ব্যাসেরটা দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তো স্টুডেন্টস চলো এখন অঙ্কটি করা যাক। তো এটা কত নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্ক। ওকে, তো আমরা ফার্স্ট কী লিখবো বলতো? ধরি এই অর্ধ গোলাকৃতি গোলকের ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য। ওকে, এখানে অর্ধ গোলাকৃতির বাটি বলেছে, তাহলে আমরা কী লিখবো বলতো? অর্ধ গোলাকৃতি ধরি অর্ধ গোলক আকৃতি ধরি অর্ধ গোলকাকৃতি বাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। ঠিক আছে, কি লিখলাম বলো তো? ধরি অর্ধ গোলকাকৃতি বাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। অতএব কি বলতো? ক্ষেত্রফল। তাহলে কি হবে বলতো? যেহেতু এটা একটা অর্ধ গোলকাকৃতি, আর আমরা জানি একটা গোলকের বক্রতলে ক্ষেত্রফল হচ্ছে 4πr²। যেহেতু এটা অর্ধ গোলকাকৃতি বলেছে, মানে বুঝতে হবে এর কি বলতো? অর্ধেকটা বলেছে, মানে 4πr² অর্ধেক কত হয়? 2πr²। তাহলে এখানে ক্ষেত্রফল কত হয়? 2πr², 2πr²। এত কি বলতো? বর্গ একক, তাই না? এত বর্গ কি হলো তো? একক হবে। তো এখানে 2 ইন্টু পাই বলতে কত? 22/7 ইন্টু কি বলতো? r²। এত বর্গ একক, তাই না? এবার কি বলতো? অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে লিখতে পারি না, মানে কি বলতো? প্রশ্ন অনুসারে তাহলে কি আমি এখানে লিখতে পারি না? আমরা একটা ক্ষেত্রফল বার করলাম, এটা 2 ইন্টু 22/7 ইন্টু r²। এটা আমরা ক্ষেত্রফল বার করলাম এই অর্ধগোলকাকৃতির অংশের। এবার আমাকে বইয়ে একটা ক্ষেত্রফল দেওয়া রয়েছে 127 সমস্ত 2/7। তাহলে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা দুটোই কী হবে? একই হবে। তাহলে আমি এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সমান করে দিতে পারি। তাহলে ওই জন্য অ্যাকর্ডিং টু কোশ্চেন 2 ইন্টু 22/7 ইন্টু r² ইকুয়াল টু এটা হবে 127 সমস্ত 2/7। মানে তাহলে কত হলো? 2 ইন্টু 22/7 ইন্টু r² ইকুয়াল টু, তাহলে কি এটা গুণ করতে হবে? 7 7 কত? 49, 49 আর 2 কত? 51, 51 1 হাতে কত থেকে? 5, 7 দুগুণে কত? 14, 14 আর 5 কত হয়? 19, 19 9। ঠিক আছে, হাতে 1 থেকে 7কে 7 রেখে 8, মানে কত? 891 বাই কত? 7। ওকে, তাহলে এখানে কি আমাকে আর এর মান বার করতে হবে। অতএব কি বলতো? r² ইকুয়াল টু 8 9 1/7 ইন্টু এই দিকে কত? দুইটা উপরে রয়েছে, তাহলে এদিকে আসলে কি নিচে আসবে, মানে 1/2 ইন্টু এবার কি 22/7 রয়েছে, ইকুয়াল টু এদিকে আসলে উল্টে যাবে, মানে কি 7/22 হবে, তাই না? এবার এটাকে কি করব? কাটাকাটি করব।
তাহলে এখানে কি রয়েছে 7 রয়েছে, এখানে 7 রয়েছে, মানে এই 7 আর এই 7 ক্যান্সেল। ওকে, এবার দেখো এটাকে কত দিয়ে কাটাকাটি করেছে 11 দিয়ে, এখানে 11 দুগুণে কত হয় 22, এটাকে যদি 11 দিয়ে কাটি 8 11 88 আর 89, 11কে 11 কত হয় 81 হলো। তাহলে কত বলো তো ইকুয়াল টু মানে কি বলো তো 81/4, 81 কত 4। ওকে, তাহলে আর ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু কত 81/4, তাহলে অতএব কী বলো তো আর। ওকে, এখানে তাহলে মুছে দিলাম এতটুকু, তাহলে অতএব কী বলো তো আর ইকুয়াল টু, তাহলে দেখো এইদিকে স্কোয়ার রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কী হয় রুট হয়, তাহলে আমি কী দেবো বলো তো রুট, তাহলে কত হবে 81/4, 81/4, ঠিক আছে 81/4। তাহলে অতএব কী বলো তো আমরা জানি যখন ইকুয়ালটার এদিকে স্কোয়ার থেকে অর্থাৎ ইকুয়ালটার এদিকে আসলে রুট হয়, আর যখনই রুট হবে তখনই কি প্লাস মাইনাস চিহ্নটা আমাকে দিতে হবে। তাহলে কি প্লাস মাইনাস রুট 81/4 মানে কত বলো তো, আর 9 নাম কত 81, 9 কত 2, তাই না, প্লাস মাইনাস 2। অতএব কী বলো তো এখানে তোমরা লিখে দেবে এটা, অতএব কী বলো তো আর নট ইকুয়াল টু মাইনাস 9/2, তাহলে অতএব কী বলো তো আর ইকুয়াল টু 9/2, ঠিক আছে। মানে কি বলো তো এখানে কী হলো আর এর মান কত হলো 81/4 প্লাস মাইনাস 4, তাহলে প্লাস মাইনাস কি 9/2, তো আর কি বলো তো একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো একটা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে, হতে পারে না, ওই জন্য আমরা কী লিখলাম বলো তো আর নট ইকুয়াল টু -9/2। তাহলে অতএব কী বলো তো আর ইকুয়াল টু তাহলে কত হবে 9/2 হবে, মানে তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 9। ওকে, তাহলে ওই গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কতগুলো 9গুলো, আমাকে কি বার করতে বলেছে ব্যাস বার করতে বলেছে। তাহলে অতএব কী বলতো ব্যাস হবে, অতএব ব্যাস, তাহলে ব্যাস কত হবে এটা কি 9/2, 9/2 ইন্টু 2 হবে মানে কত 9 সেমি, ঠিক আছে। তাহলে কত হবে 9 সেমি। তাহলে অর্ধ গোলকাকৃতি বাটিটির ব্যাসের দৈর্ঘ্য কত 9 সেমি। তাহলে তোমরা এখানে অ্যান্সারটা লিখে নেবা, অতএব অর্ধ গোলকাকৃতি বাটির ব্যাসের দৈর্ঘ্য 9 সেমি। তো অ্যান্সারটা আমরা লিখে দেবো, অতএব কী বলতো অর্ধ গোলকাকৃতি বাটিটির ব্যাসের কি বলতো দৈর্ঘ্য, তাহলে কত হবে 9 সেমি হবে। এটা কি বলতো আনসার। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে সেটা করে নেবো কায়। তো স্টুডেন্টস এখানে 7 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা রয়েছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস সর্বপ্রথম আমরা কি বলতো ছবিটা এখানে, তো এটা কি বলতো একটা নিরেট লোহার গোলা, ঠিক আছে। তো এর ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে আমাকে দেওয়া রয়েছে কত সেমি 2.1 সেমি, 2.1 সেমি। তাহলে আমাকে বার করতে বলেছে এখানে কত ঘন সেমি লোহা রয়েছে এবং এই গোলার বক্রতলের ক্ষেত্রফল কত আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো দেখো এখানে একটা পয়েন্ট ফাইন্ড আউট করো, এখানে বলেছে কি বলতো ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা রয়েছে, না বলেছে কত ঘন সেমি লোহার বলেছে এখানে আছে। তা ঘন সেমি কথাটা কখন আসে বলতো যখন কোনো কিছুর আয়তন বলা হয় তখনই তো ঘন সেমি কথাটা আসে, তাই না। তাহলে যেহেতু এটা একটা গোলা বলেছে আর এই গোলার কত ঘন সেমি লোহা রয়েছে সেটা আমাকে বার করতে বলেছে, মানে ইনডিরেক্টলি বলে দিয়েছে এখানে আমাকে এই গোলার আয়তনটা বার করতে হবে। তাহলে এই গোলার আয়তনটা কত সেটাই আমাকে বার করতে হবে। ওকে, তাহলে আমরা করবো। তাহলে কত নম্বর অঙ্ক 7 নম্বর অঙ্ক, ঠিক আছে। লোহার কি বলতো লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে, লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে কত সেমি হবে 2.1 সেমি। এটা এখানে কি বলতো দেওয়া রয়েছে। তো অতএব কি বলতো লোহার গোলার আয়তন, তো লোহার গোলার আয়তন তাহলে কি বলতো আয়তন, তাহলে আয়তন কি জানি আমরা একটা গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব। তাহলে লেখো লিখি 4/3 পাই মানে কত 22/7, 4/3
পাই আর কিউব মানে কত বলো তো, যেটা ব্যাসার্ধ রয়েছে সেটা, মানে আমরা এটা কতবার লিখবো, 3বার লিখবো। ওকে, 2.1, ঠিক আছে। তো এটা কতবার লিখবো আমরা, 3বার লিখবো। তো তোমরা এখানে 3বার লিখবে 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। ওকে, তাহলে আমরা কতবার লিখলাম, 3বার লিখলাম। 4/3 পাই আর কিউব, মানে কি আর কিউব মানে আর 3বার রয়েছে, ওই জন্য আমরা আরটা 3বার লিখে দিলাম। ওকে, তাহলে এত কী হবে, ঘন সেমি হবে, এখানে ঘন সেমি কথাটা লিখবা। ওকে, তাহলে দেখো আমি যদি পয়েন্টটা তুলে দিই, তাহলে পয়েন্টটার পরিবর্তে 1 লিখবো, তাই না। পয়েন্ট যদি তুলে দিতে হয় তাহলে পয়েন্টের পরিবর্তে 1, পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে ওই জন্য এখানে একটা শূন্য। এটা পয়েন্টটা যদি তুলে দিই, পয়েন্টের পরিবর্তে 1, পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে ওই জন্য একটা শূন্য। তাহলে এই পয়েন্টটা যদি তুলে দেয়, পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে ওই জন্য একটা কী হবে, শূন্য হবে, তাই না। এবার এটাকে কী করবো বলতে, কাটাকাটি করবো। তাহলে 7 দিয়ে যদি আমি 21কে কাটি, তাহলে 3 সাথে কত হয়, 21 হয়। এই 3 দিয়ে যদি 3 3 কি ক্যান্সেল হয়ে যায় না, অবশ্যই। তাহলে এবার কত দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে আমরা কী বলতো, এই 21 আর 21 গুণ করব। তাহলে আমরা 21 ইন্টু 21 করবো। ওকে, তাহলে 21 আর 21 যদি গুণ করি, তাহলে 1 একে 1, 2 একে কত হয় 2, 1 ঘর কাটা, তাহলে 2 একে 2, 2 দুগুণে কত হয় 4 হয়, মানে 1 4 4, তাই না। 400 কত আসলো, 41 আসলো। তাহলে 21 আর 21 গুণ করলে 441 হয়, আর এখানে 4 দিয়ে 22কে গুণ করলে 88 হয়। তাহলে 88 দিয়ে আমরা এটাকে গুণ করব, তাই না। 8 কে কত হয় 8, 4 × 32, 2 হাতে কত থেকে 3 থেকে, তাহলে 4 × 32 আর 3 কত হয় 35, তাই না। তাহলে একবার কাটা হবে, তো এই নাম্বারটা সেমই হবে। তাহলে 8 2 5 3 হবে। তো এটা যদি যোগ করি, তাহলে 8 8 10 হাতে 1, 5 7 8, 5 3 8 3, তাহলে কত হবে 38 808। তাহলে এখানে কত হবে 38 808 হবে, তাই না। এবার কত ঘর পর পয়েন্ট রয়েছে নিচে, তাহলে কটা, 1 2 3 শূন্য রয়েছে, মানে 1 1 2 3। তাহলে এখানে কত ঘর পর পয়েন্ট হবে বলো তো, নিচে যদি 3টা শূন্য আছে তাহলে এই দিক থেকে 3টা ঘর গুনে আমাকে পয়েন্টটা দিতে হবে। তাহলে কত, 1 2 3 শূন্য রয়েছে, তাহলে 38 8 0 8। তাহলে কি 1 2 3, তাহলে এদেরকে গুনো, তাহলে 1 2 3, তাহলে পয়েন্টটা এখানে হবে। তাহলে 38.808 এত কি বলো তো, ঘন সেমি। ওকে, তাহলে এটা কী বেরোলো বলো তো, সে লোহার গোলার কত ঘন সেমি লোহা রয়েছে সেটা বাড়লো। এবার আমাকে এখানে বার করতে বলেছে, তাহলে এবার কী বলো তো, লোহার গোলাটিতে বক্রতলে ক্ষেত্রফল কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো এবার কী লিখবো বলো তো, লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, লোহার গোলা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, 4πr²। তাহলে 4 বলতে কত, 22/7, তাহলে 4πr²। আর বলতে কত, 2.1 দুবার হবে, তাহলে 2.1 ইন্টু 2.1। যদি আমি যে পয়েন্টটা তুলে দেই, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে ওই জন্য একটা শূন্য, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে ওই জন্য একটা শূন্য। ওকে, এবার এটা কী করবো, কাটাকাটি করবো। তাহলে 7 দিয়ে যদি 21কে কাটে, 3 সাথে কত হয় 21 হয়, তাই না। এই 3 দিয়ে যদি 21কে গুণ করি তাহলে এখানে কত হয় বলো তো, 3 দিয়ে 21কে গুণ করলে 3 × 3, 3 2 6, মানে 63 হয়। আর 63কে যদি আমি 4 2 8 88 দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখো, 88 দিয়ে নিচে লেখো তাহলে সুবিধা হবে। 3 × 24 4, হাতে 2, 6 × 48 আর 2 কত 50। তো এটা কত হবে 504 হবে, মানে 4 4 5 5। তাহলে কত হলো 55 54। তাহলে কি 55 44, সরি 55 44 হলো। তো নিচে কয়টা শূন্য রয়েছে, 2টা শূন্য রয়েছে, মানে এই দিক থেকে গুণে আমাকে 2টা ঘর পর পয়েন্ট দিতে হবে। তাহলে 1 2, তাহলে পয়েন্টটা কোথায় আসবে এখানে। তাহলে এত কী হবে, বর্গ সেমি হবে, তাই না। তাহলে এত কী বলো তো, বর্গ সেমি। এবার দেখো, তাহলে আমাকে এখানে কি কি বার করতে বলেছিল, তো ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা রয়েছে আর লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে কী বার হলো বলো তো,
তো লোহার কত ঘন সেমি লোহা রয়েছে এটা, অতএব অ্যান্সার লিখবো অতএব গোলাটিতে 38.808 ঘন সেমি লোহা আছে। ওকে, এবং কি বলতো গোলার বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত বলতো 55.44 এত কি হবে বর্গ সেমি। ওকে, এই আনসারটা তোমরা অবশ্যই লিখে দেবে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস, এখানে 8 নম্বর অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তাহলে ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, তো এখানে কি বলতো এরকম একটা বড় একটা গোলক দেওয়া রয়েছে, তাহলে এই গোলকটি গলিয়ে কতগুলি 3.5 সেমি মানে এরকম কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো বলতো, তাহলে এই গোলকটার যে আয়তন রয়েছে, এই গোলকটার কী বলতো আমরা প্রথম আয়তন বার করবো। এই গোলকটার যে আয়তন হবে এরকম একটা গোলকের আয়তন, আমরা এই ছোটো গোলকের একটা আয়তন এখানে দেওয়া রয়েছে, ব্যাসার্ধ দেওয়া রয়েছে, সেটা থেকে আমরা এরকম একটা গোলকের আয়তন বার করব। এই গোলকের আয়তন দিয়ে এই সম্পূর্ণ গোলকটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে কতগুলি এরকম গোলক রয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাই আমরা এই প্রসেসে করব। ওকে, তাহলে ফার্স্ট আমরা এখানে কী লিখবো বলো তো এটা কত নম্বর অঙ্ক? 8 নম্বর অঙ্ক। ওকে, তাহলে আমরা এখানে ফার্স্ট লিখবো গোলকটির একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। তাহলে কী বলতো নিরেট সীসার গোলকের ব্যাস কত সেমি দেওয়া রয়েছে? 14 সেমি। ঠিক আছে, তো এটা কি বলতো 14 সেমি এখানে দেওয়া রয়েছে। তো অতএব ব্যাসার্ধ তাহলে কত হবে 14/2। কেন 14/2? যেহেতু ব্যাসার্ধের অর্ধেক, ওই জন্য 14/2 মানে 7 সেমি, তাই না? অতএব কি বলতো গোলকের আয়তন তাহলে কি বলতো 4/3 পাই আর কিউব। আর কিউব মানে কি হচ্ছে 7 × 7 × 7 এত কি হবে ঘন সেমি। ওকে, এবার কি লিখবো বলো তো আবার এই ছোট গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য ওখানে দেওয়া রয়েছে 3.5 সেমি, তাই তো 3.5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধের আয়তন 3.5 সেমি দৈর্ঘ্যের গোলকের আয়তন তাহলে কি হলো তো 4/3 পাই আর কিউব মানে কত 3.5 × 3.5 × 3.5 এত কি হবে ঘন সেমি হবে। এবার লিখবো অতএব কি বলতো তারপর এখানে বলেছে তো কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। অতএব নিরেট গোলকের সংখ্যা তাহলে কি বলতো এই সম্পূর্ণটাকে আমরা এটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে যে গোলকের যে সংখ্যাটা রয়েছে সেটা আমরা পেয়ে যাব। আমরা তাহলে ওটাই করব। ওকে, এখানে কি রয়েছে 4/3 পাই আর কিউ রয়েছে, এটা লিখবো তাহলে কি 4/3 পাই আর কিউব মানে 7 × 7 × কি 7 বাই তাহলে কত হবে এটা হবে তাহলে কি 4/3 পাই আর কিউব মানে কি 3.5 × 3.5 × 3.5, তাই তো। দেখো এখানে 4/3 রয়েছে, এখানে 4/3, তাহলে কি ক্যান্সেল হয়ে যাবে। এখানে পাই রয়েছে, এখানে পাই রয়েছে, তাহলে ক্যান্সেল। তো স্টুডেন্টস, আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, আমি এতটুকু মুছে দিলাম। ওকে।
এখানে কি রয়েছে 35 রয়েছে না, তাহলে দেখো এখানে কি পয়েন্ট রয়েছে না, এই পয়েন্টের জন্য আমি 1 লিখতে পারি, এই পয়েন্টের জন্য 1, পয়েন্টের একটা সংখ্যা রয়েছে ওই জন্য একটা 0, তাহলে পয়েন্টটা উঠে গেল। তো সেম টু সেম প্রসেস আমরা এটাও করব, 10 ইন্টু কত 10, ঠিক আছে। তাহলে পয়েন্টটা কি উঠে গেল। এবার আমরা কাটাকাটি করবো, তাহলে 7 দিয়ে যদি 35-এ কাটি 5 সাথে কত হয় 35 হয়, 7 দিয়ে যদি 35-এ কাটি 5 সাথে কত হয় 35, এই 7 দিয়ে যে 35-এ কাটি 5 সাথে কত হয় 35, তাই না। এই 5 দিয়ে 10-কে কাটলে 5 দুগুণে কত হয় 10, এই 5 দিয়ে 10-কে কাটলে 5 দুগুণে 10, এই 5 দিয়ে 10-কে কাটলে 5 দুগুণে 10, তাহলে কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত আসলো 8 আসলো, অতএব 8। তাহলে কী বলো তো, তাহলে নিরেট গোলকের সংখ্যা কত 8টি। ওকে, তাহলে কত দেখো সিম্পল অঙ্ক না, জাস্ট তোমরা একবারে করবে বাস হয়ে যাবে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নম্বর অঙ্ক রয়েছে 9 নম্বর, সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে 9 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। তো বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো এখানে কি বলেছে 3টি গোলক বলেছে, 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধে। তো এখানে 3টি গোলক রয়েছে এরকম, কয়টা রয়েছে 3 সেমি, এটা 3 সেমি, এটা 4 সেমি, এটা 5 সেমি। তাহলে এই 3টা গোলক গলিয়ে তো নিশ্চয়ই একটা বড় গোলক পাওয়া যাবে। তাহলে এই বড় গোলকের আমাকে কি বার করতে বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে, তাই না। তো দেখো, তো এই 3টা গোলককে যদি আমি গলিয়ে যদি বড় গোলকটা যদি তৈরি করি, তাহলে এই 3টা গোলকের যে আয়তন হবে, এই 3টা গোলকের যে আয়তন হবে এই বড় গোলকটার আয়তনের সঙ্গে সমান হবে না। কারণ এই 3টা তো গলিয়ে তো এই গোলকটা তৈরি করা হয়েছে, মানে এই বড় গোলকটার যে পরিমাণ আয়তন রয়েছে, তাহলে এই 3টা গোলককে গলালে যে আয়তনটা হবে তার সঙ্গে নিশ্চয়ই সমান হবে। তা আমরা এটাই করব, এই 3টা গোলকের আয়তন বার করব, আর এটার ক্ষেত্রে ব্যাসার্ধ ধরবো 8, তারপর এটা আয়তন বার করবে, দুইটা কি বলতো ইকুয়াল টু করে দেবো। ওকে, তো স্টুডেন্টস তাহলে অঙ্কটা এখন শুরু করেছো। এটা কত নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক। ওকে, তাহলে আমরা কী লিখবো বলো তো, 3 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধের গোলকের আয়তন। তাহলে কী বলো তো, 3 সেমি দৈর্ঘ্যের গোলকের আয়তন হবে, তাহলে আয়তন তাহলে কত বলো তো 4/3 পাই আর কিউব হবে। তাহলে কি 4/3 পাই আর কিউব, আর কিউব মানে কত 3টে 1 2 3 মানে 3টে 3 হবে, এত কি বলো তো ঘন সেমি, এত ঘন সেমি হবে। আবার এবং কী হবে বলো তো 4 সেমি দৈর্ঘ্যের, 4 সেমি দৈর্ঘ্যের এখানে ব্যাসার্ধে লিখবা, ঠিক আছে, ব্যাসার্ধের 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন হবে, 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন, তাহলে সেম টু সেম হবে। তাহলে 4/3 পাই আর কিউব মানে কত 4 ইন্টু 4 এত কি বলো তো ঘন সেমি। ওকে, এবং কী লিখব বলো তো, এবং 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন, তাহলে কত হবে 4/3 পাই আর কিউব মানে কী বলতো 5 ইন্টু 5 এত কী বলতো ঘন সেমি। ওকে, তাহলে অর্থে কী বলতো গোলক 3টির আয়তন, গোলক 3টির আয়তন, তাহলে কী বলতো এটা তাহলে যোগ করতে হবে। তাহলে 4/3 পাই আর কিউব মানে 3 ইন্টু 3 প্লাস 4/3 পাই আর কিউব মানে 4 ইন্টু 4 তারপর কী বলতো প্লাস 4/3 পাই আর কিউব মানে কী বলতো 5 ইন্টু 5 তাহলে এখান থেকে আবার কত কমন যায় 4/3 পাই কমন যায়, তাহলে আমরা এখানে 4/3 পাই কমন নেব। তাহলে 4/3 পাই যদি কমন নিই
তাহলে এখানে কি পড়ে থাকে 3 ইন্টু 3 পড়ে থাকে, প্লাস এখানে কি 4 ইন্টু 4 পড়ে থাকে, প্লাস এখানে কি 5 ইন্টু 5 পড়ে থাকে। ওকে, এত কি হলো তো ঘন সেমি হবে। তাহলে ওটা কত হলো তো 4/3 পাই, 3 × 3 যদি গুণ করি 3 তারিখে 9, 3 লং কত 27 হয়, তাহলে ওখানে কত হবে 27, প্লাস রয়েছে প্লাস 4 যদি 3 বার গুণ করি তাহলে কত হয় 4 × 16, 4 16 কত হয় 64 হয়, প্লাস আর 3 5 যদি গুণ করি 100 কত হয় 25 হয়, তাই না 125 হয়। এত কি হলো তো ঘন সেমি। তাহলে কত হলো তো 4/3 পাই, তাহলে 27, 64 আর 125 যদি আমি যোগ করি তাহলে কত হয় 27। তাহলে এই আয়তনটা আর এই আয়তনটাকে দুটো সমান হবে, তাহলে এখানে দেখো তো 4/3 পাই রয়েছে, এখানে কি 4/3 পাই রয়েছে, তাহলে এই 4/3 ক্যান্সেল, এই পাই ক্যান্সেল, তাহলে কি থাকে r³ ইকুয়াল টু তাহলে কি 216 থাকে, তাহলে r³ ইকুয়াল টু কি 6 তার কিউব লেখা যায়, তাই না। তাহলে অতএব কী বলো তো, তাহলে r ইকুয়াল টু 6, মানে যদি এর উপরে কিউব থাকে এই দুটো যে কিউব থাকে তাহলে কিউবটা ক্যান্সেল হয়ে যায়। ওকে, তাহলে কি থেকে r থাকে আর ইকুয়াল টু তাহলে কী বেরোলো 6 বেরোলো। তাহলে আমাকে এখানে কী বার করতে বলেছে বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য, তো বড় গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বেরোলো 6, তাহলে আমরা কী লিখবো অ্যান্সার লিখবো। ওকে, তাহলে অতএব কী বলতো বড় গোলকের ব্যাসার্ধ, বড় গোলকের ব্যাসার্ধ। ওকে, তাহলে কত হলো তো 6 সেমি, এটি কি হলো তো আনসার। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে যেটা নেক্সট নাম্বার অঙ্কটি হচ্ছে সেটা করে নেবো। অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে একটি অর্ধ গোলাকাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার বলেছে। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে একটি কী বলেছে বলো তো, একটি গম্বুজের গোলাকাকৃতি অর্ধ গোলাকাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার বলেছে। মানে কি বলতো, এটা গম্বুজটা, এটা কি বলতো গম্বুজটা, তাহলে এই গম্বুজটার কি বলেছে বলতো ভূমিতলের এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 42 ডেসিমিটার, 42 কি বলতো ডেসিমিটার, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। তাহলে এই প্রতি বর্গমিটারে যদি এর যদি 35 টাকা খরচ হয়, প্রতি বর্গমিটারে 35 টাকা, তাহলে এই সম্পূর্ণটা রং করতে কত টাকা খরচ হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে ফার্স্ট আমরা কী করবো বলতো, এর যে উপরিতলটা রয়েছে উপরিতলের ক্ষেত্রফল যেটা রয়েছে সেটা আমরা বার করে নেবো। তো এটা কত নম্বর 10 নম্বর অঙ্ক। ওকে, তাহলে কী বলতো গম্বুজটির, ঠিক আছে তো, গম্বুজটির ব্যাস কত হচ্ছে 42 ডেসিমিটার, তাই তো। অতএব কী বলতো ব্যাসার্ধ তাহলে কত হবে 42/2 হবে, মানে কত 21 এত কি ডেসিমিটার, তাই না। এবার কি বলেছে বলতো, এখানে বলেছে প্রতি বর্গমিটারে 35 টাকা খরচ হয়, তাহলে কি এখানে ডেসিমিটার রয়েছে, তাহলে ডেসিমিটার থেকে আমি যদি মিটারে কনভার্ট করি তাহলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয় 10 দিয়ে। ডেসিমিটার থেকে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটাকে যে 10 দিয়ে ভাগ করে তাহলে 2.1 হয়, তাহলে কত হলো তো 2.1 কী হবে মিটার হবে, তাই না। তো অতএব কী বলতো ক্ষেত্রফল গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কী হলো তো 2 পাই মানে কি 22/7, 2 পাই r² মানে কিন্তু 2.1 ইন্টু 2.1। তাহলে আমি যদি এবার পয়েন্টও যদি তুলে দিই তাহলে কত দিয়ে কী বলতো, এই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে ওই জন্য একটা 0, আর এই পয়েন্টটা যদি তুলে দিই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে ওই জন্য একটা 0। ওকে, ক্লিয়ার।
এবার কী বলতো কাটাকাটি করবো, আমি 7 দিয়ে যদি 21কে কাটি 3 7 কত হয় 21 হয়। ওকে, এত কী বলতো বর্গ মিটার হবে, তাই তো? এটা মিটার লিখবা। তো এবার যদি এটাকে সম্পূর্ণকে গুণ করি তাহলে কত হয় বলতো, এখানে 3 রয়েছে, 3 দিয়ে 21কে গুণ করলে 3 × 3 মানে 63 হয়। 3 দিয়ে যদি 21কে গুণ করি 3 × 3 3 2 6 63, আর 2 দিয়ে যে 42কে গুণ করি 44 হয়। তো 44, তো এটাকে গুণ করে দাও। তো 3 4 12, 2 হাতে 1 থেকে 4 24 আর কত 25, মানে এখানে কত 252 হবে। তো এটা 2 7 7 2 মানে 227 72, তাই তো? এখানে কত হবে 27 72। এবার কি বলতো নিচে 2টা শূন্য রয়েছে, তাহলে কি এই দিক থেকে 2 ঘর পর পয়েন্ট হবে, তাহলে 1 ঘর 2 ঘর মানে পয়েন্টটা এখানে হবে। তাহলে এত কি বলতো বর্গ সেমি। এবার এখানে বলেছে তাহলে কি বলতো প্রতি বর্গমিটারে যদি 35 টাকা খরচ হয় তাহলে গম্বুজটি রং করতে মোট কত টাকা খরচ হবে, তাই না? তাহলে আমার এবার কি বলতো প্রতি বর্গমিটারে রং করতে খরচ 35 টাকা হলে মোট খরচ ওকে। তাহলে কি বলতো এটার সঙ্গে 35 দিয়ে গুণ করা লাগবে, মানে কি 27.72 ইন্টু কি 35। তাহলে এটাকে কি বলতো আমি যদি 27.72কে যে 35 দিয়ে গুণ করি তাহলে কত বলতো, তাহলে গুণটা করে নাও। তাহলে 27.72, তাই না? 27.72 কত 35, 5 গুণ 10 হাতে 1 থেকে 5 7 32 34 হাতে 3 থেকে 5 7 35 35 না 38 8 হাতে কত থেকে 3 থেকে 5 10 3 13 একবার কাটা 3 2 6 3 7 21 রাখ হাতে 2 থেকে 3 7 21 22 23 3 হাতে 2 থেকে 3 6 2 কত 8 হয়। এটা যোগ করে তাহলে 0 2 0 7 9, তাহলে কত হয় 9 7 0 2 মানে কত বলো তো 970 20। ওকে, তাহলে এত হয়। তাহলে এখানে 2 ঘর পর পয়েন্ট রয়েছে, তাহলে 2 ঘর পর পয়েন্ট দিল, তাহলে এখানে তাহলে কত এত কী বলতো টাকা হবে, মানে কত টাকা বলো তো 970 টাকা 20 পয়সা। তাহলে আমি কী বলো তো 970 টাকা 20 পয়সা। ওকে, তো স্টুডেন্টস এটাই কিন্তু আনসার হবে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আজকের এই পর্যন্ত, তো আজকের ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।